আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানে হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ। আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটি চিকেন রেসিপি। তো আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি এবং 2টো বড় টমেটো 4 ফালি করে নিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, একটা বড় সবুজ কালো এলাচ এবং 4-5টা সবুজ এলাচ, 4-5টা লং এবং সেই সাথে 4-5টার মতো কালো গোলমরিচ এবং দিয়েছি 1/3 কাপ টক দই, সেই সাথে 1/4 কাপ দিয়েছি পেঁয়াজ বাটা এবং 1 চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ দিব আদা বাটা, সেই সাথে 1 চামচ দিব কাঁচামরিচ বাটা এবং 1/4 কাপ দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল। এগুলো আমি এভাবেই দিয়ে দিব, কিন্তু এখন মেশাবো না। আমি চুলোয় বসিয়ে দিয়েছি এবং এইভাবেই এটাকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। তারপরে যখন একটা পর্যায়ে চিকেন থেকে একেবারে সম্পূর্ণ পানি বেরিয়ে আসবে, তারপরে আমি বাকি উপকরণ দিব। অবশ্যই পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন, আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি আমি যেভাবে তৈরি করছি ঠিক সেই একইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে এই রেসিপির স্বাদটা আসলে বুঝতে পারবেন। এটি ডিফারেন্ট স্বাদের ডিফারেন্ট একটা রেসিপি। তো দেখুন 5-6 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। এই যে কত পানি বেরিয়ে এসেছে চিকেন থেকে, এখানে কোনো পানি দেয়া হয়নি, অবশ্য আপনারা দেখতে পেয়েছেন। এবার আমি একটু সম্পূর্ণ মশলাগুলো যে বাটা উপকরণগুলো দিয়েছি সেগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের আমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এতক্ষণে বা আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা থাকলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। কথা বলতে বলতে কিন্তু আমি কি করলাম, এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো মানে মরিচ গুঁড়ো, সেই সাথে 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনে কিন্তু আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি। এই চিকেনটাকে আমি এই পানিতেই একেবারে এমনভাবে কষাতে থাকবো যেন আমার চিকেনটা হয়ে যায়। এই চিকেনটার রান্নাটা আমি যেভাবে করলাম সেভাবে আপনারাও করবেন আমি অনুরোধ করব, কেননা এই চিকেনটা খেতে যে এতটা সুস্বাদু আলহামদুলিল্লাহ কি বলবো, বাসায় তো সবাই প্রশংসা করেছে। তো আপনারাও আমি বলবো যে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখুন আমি কিন্তু আমার চিকেনে এখনও কোনো পানি দেইনি, আমার চিকেনে এখনও পানি রয়েছে। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে আবারও এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যায়। আর যারা ইউটিউবার আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের কাছ থেকেই আমি অনুপ্রেরণা পেয়েছি এবং সেখান থেকেই আমি এই ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি। তাই আপনাদের সাপোর্ট অবশ্যই আমার একান্তই প্রয়োজন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই বন্ধু হয়ে গেলাম কমেন্ট করে যাবেন, আমিও চলে যাব আপনার চ্যানেলে, আপনার বন্ধু হয়ে যাব। এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা জানেন কতটুকু ওয়াচ করলে ইউটিউব থেকে আমাকে সবাইকে ভিউ দিবে, ঠিক সেইভাবেই ওয়াচ করবেন, অনুরোধ থাকবে। তো আমি কিন্তু চিকেনটাকে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং আবারও আমি এটাকে কষিয়ে নিব। আমি এই চিকেনটাকে এমনভাবে কষাতে থাকবো, অবশ্যই চুলোর আঁচটা মিডিয়ামে থাকবে, তা না হলে হাই হিটে দিলে এটার স্বাদটা পাওয়া যাবে না আমি যেভাবে রান্না করেছি সেইভাবে। তো আবারও আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনার যে কোনো রেসিপি যত ভালোভাবে কষাবেন আপনার রেসিপির স্বাদটা কিন্তু ততই ভালো হবে। আরেকটা কথা, এই চিকেনে কিন্তু অবশ্যই চিকেন না বলতে আমি সব প্রায় তরকারিতে গরম পানি ব্যবহার করি, এতে আপনার রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়, বৃদ্ধি পায়। অবশ্যই সবসময় গরম পানি, কুসুম গরম পানিটা ব্যবহার করতে চেষ্টা করবেন। আমার চিকেনের এক্সট্রা পানি সব কিছু একেবারে শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গিয়ে তেলটা ভেসে এসেছে এবং তখনই আমি এখানে পানি ব্যবহার করব। আমি অবশ্য কুসুম পানি ব্যবহার করব। আরেকটা কথা, এই টমেটোটা তো অবশ্যই দিবেন, টমেটোটা অবশ্যই দিতে হবে। আমার টমেটোটা আসলে এবছরের না, এগুলো ফ্রোজেন টমেটো, তাই একটু সহজে গলতে চাইতেছে না। তো অবশ্য আমি এটা দিয়ে থেতলো করে দিচ্ছি। আর একটা কথা বলবো যে
চিকেনটাকে যতভাবেই রান্না করেন না কেন, যেভাবেই রান্না করেন না কেন, আপনারা সব সময় আসলে একটু ডিফারেন্ট স্বাদের রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে। যেমন আজকে আমি এই ডিফারেন্ট স্বাদের রান্নাটা করলাম। অবশ্য আমি এখানে 1 কিলো চিকেনের অনুপাতে সম্পূর্ণ মশলাটা ব্যবহার করেছি। আপনাদের চিকেনের অনুপাতটা যদি বেড়ে থাকে তাহলে অবশ্যই মশলার অনুপাতও ডাবল হয়ে থাকবে। আমি আমার মশলার অনুপাত কিন্তু আমার ভিডিওর মাধ্যমেই বলে দেই। তো একটা পর্যায়ে যখন একেবারে চিকেন গ্রেভি দুটোই সমান সমান হয়ে এসেছে, তখন কিন্তু আমি উপর থেকে একটু ধনেপাতা আর একটু কাঁচামরিচ কেটে দিয়েছি। এটা দিলে আপনার চিকেনের স্বাদটা আরও কিন্তু বৃদ্ধি পাবে। তো আশা করি আমি আমার রেসিপিটি আপনাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি। আশা করি আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ সবাইকে।